বাংলাদেশে তসলিমা নাসরিনের মতো বেশ্যা মহিলা টিকতে পারে নাই, দাউদ হায়দারের মতো নাস্তিক টিকতে পারে নাই, অবশেষে শেখ হাসিনা জালেমের মতো এই নব্য ফেরাউনও টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে তসলিমা নাসরিন নামক বেশ্যা কটূক্তি করেছে, যেদিন থেকে বাংলাদেশের মধ্যে কেমন আছেন এর জবাবে আলহামদুলিল্লাহ বলা শুরু হয়েছে, সেদিন থেকে নাকি এদেশে অশান্তির আগুন জ্বলে উঠেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তসলিমা নাসরিন কয়েকদিন আগে পোস্ট করেছে এটা। অন্তর্বর্তীকালীন সরকার এখনো নীরব কেন আমাদের বুঝে আসে না। আপনি কোন দেশের ভূমিকা পালন করছেন আমরা বুঝি না। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন আপনারা দেখেছেন, গতকালকে রাখাল রাহা এক নাস্তিক পাঠ্যপুস্তক সংস্করণ কমিটির অন্যতম সদস্য, এখন অন্যতম বলতেও মনটা বাধা দেয়, সে একজন পাঠ্যপুস্তক সংস্করণের কমিটির যদি অন্যতম সদস্য হয়ে থাকে, আর সেই সদস্য যদি আমার মালিককে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, এমন সংস্করণ কমিটির সদস্য আমরা লাথি মেরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই না। তারা যদি আমার আল্লাহকে নিয়ে, আমার নবীকে নিয়ে কটূক্তি করা যদি তাদের স্বাধীনতা হয়ে থাকে, আমরা ঘোষণা দিতে চাই এই দেশের তাওহীদি জনতা, ছাত্র জনতা, ওলামা তোলামা, মুসলিম জনতার স্বাধীনতা হলো নাস্তিক বেঈমানদের কল্লাকে আলাদা করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের স্বাধীনতা এটাই হবে। কোন সাহসে আজকে দেখেছেন বাইতুল মুকাররমে আমাদের রংপুরের প্রিয় ভাই আবু তোহা আদনান, সারা বাংলার একজন অন্যতম ব্যক্তিত্ব, এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ, এরপরে হেফাজতে ইসলামের ব্যানারে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায়, চট্টগ্রাম হাট হাজির মাদ্রাসার শাহী গেটের সামনে ডাক বাংলোর মধ্যে এই নাস্তিকের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। মুসলমান স্বৈরাচার থাকতে হবে। আবারও যদি কোনো দিন আল্লাহর বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, এই কোরআনের বিরুদ্ধে কোন নাস্তিক আর বেঈমান কথা বলে বাংলাদেশে থাকে, তাদেরকেও এই দেশ মুক্ত করে ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর অপমান মুসলমান কশ্চিনকালেও সহ্য করতে পারে? কশ্চিনকালেও সহ্য করতে পারে? বলতেই হয়। আপনি আমার বাবার অপমান করেন, আমি মেনে নিতে পারি। আমার মায়ের অপমান করেন, আমি মেনে নিতে পারবো। আমার দাদাকে নিয়ে কটূক্তি করেন, আমি মেনে নিতে পারবো। কিন্তু যদি সরদারে দো আলম হাবিবে কিবরিয়া নবী, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কুল কায়নাত কিছুই বানানো হতো না, তোমাকে আমাকেও বানানো হতো না, যিনি ইহকালেরও রহমত, পরকালের রহমত, উভয় জগতের রহমত, সারা বিশ্ব জগতের রহমত, সমস্ত কিছুর জন্য রহমত, তাকে নিয়ে যদি কোনো বেঈমান কটূক্তি করো, মুসলমানের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে সহ্য করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমানো না। যখন শাহাদাত আঙ্গুল উঠাবো ঠিক বলে আওয়াজ দিবেন, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, অবমাননাকারীরা রক্ষা পাবে না, অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শমশির, পাকগ্রামের উম্মতেরা লৌহাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরীর। ঠেকরে বলো, বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরীর। এই নাস্তিকের দল শুনে নাও, থাকবা এই দেশে, আমরা আমাদের বিবিকে বিধবা করতে রাজি আছি, আমরা আমাদের সন্তানদেরকে এতিম বানাইতে রাজি আছি। খেলার জন্য তোমরা মাঠে নামতে চেয়েছিল না? খেলা হবে। কথা বলে না কেন? ডাকছিল না যে খেলা হবে? ডাকার পরে যখন খেলার জন্য খেলোয়াড় রেডি হয়ে গিয়েছে, খেলোয়াড় রেডি, গোলকি রেডি, প্লেয়ার রেডি, ব্যাটিং রেডি, বল করনেওয়ালা রেডি, আর মাত্র 45 মিনিটের ব্যবধানে ফাইনাল খেলা শুরু হয়ে যাবে। তার আগেই ফয়েকেরল্লাহ পাশের স্লোগান দিয়ে পিছনের রাস্তা দিয়ে দাদা বাবুর কুলে যে আশ্রয় নিয়েছো। কথা বলেন ঠিক কিনা? তোমার দাদা বাবু তোমাকে আশ্রয় দিতে পারবে না। কথা কয় না ঠিক কিনা? হ্যাঁ,
আমাদের শাইখ সরমনাই আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি সহ এবং বাংলাদেশের জামাত ইসলামের ওলামায়ে কেরাম সহ তাওহীদি জনতার মুখপাত্র ওলামায়ে কেরামরা বলেছিল, ও দাদি, আপনাকে ভারত রক্ষা করতে পারবে না। পেরেছে রক্ষা করতে। শত শত মায়ের বুক খালি করেছে, শত শত বিবিদেরকে বিধবা বানিয়েছে। তারপরেও মুসলমান তাওহীদি জনতা কি ছাড়ে নাই? সাহস হিম্মত হারায় নাই। ও মুসলমান, হিম্মত রাখো। আগামী দিনে যদি কোনো নাস্তিক আর বেঈমান এই পবিত্র চারটাকে অপবিত্র বানাবার দুঃস্বপ্ন দেখে, তাদেরকেও এদেশ থেকে রুখে দেবার জন্য যারা এই স্বাধীন ভূখণ্ডকে নিয়ে ভারতের অঙ্গরাজ্য বানাবার দুঃস্বপ্ন দেখবে, যারা আবু সাঈদের রক্তে স্বাধীন করা দ্বিতীয়বারের মতো এই স্বাধীন বাংলার জমিনকে নিয়ে দাদা বাবুর দেশের অঙ্গরাজ্য বানাবার দুঃস্বপ্ন দেখবে, তাদেরকে দাঁড়িয়ে দেওয়ার জন্য যদি এই দেশে আবার উলামায়ে কেরাম মাঠে ডাক দেয়, কারা কারা যাইতে পারবা? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে দেখায় দাও। নারে তাকবীর, নারে তাকবীর, ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো। এখন আর ঘরে জ্বালাবার সময় নাই। ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সংসদ ভবন পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, ইসলাম এমন একটা ধর্ম, মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? ভালো কইরা বুঝেন। হিন্দু ধর্ম, তাদের ধর্মের অনুসরণ, তাদের ধর্মের কাজ শুধুমাত্র মন্দির পর্যন্ত। খ্রিস্টান ধর্মের অনুসরণ, তাদের গির্জা পর্যন্ত। বৌদ্ধ ধর্মের আমল কাজকর্ম, তাদের গির্জা পর্যন্ত। কিন্তু মুসলমানদের আমল, মুসলমানদের ঈমান ও আমল, মুসলমানদের ভূমিকা শুধুমাত্র মসজিদে সীমাবদ্ধ হলে হবে না। মুসলমানদের ভূমিকা শুধুমাত্র মাদ্রাসায় সীমাবদ্ধ হলে হবে না। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, একটু চিল্লায় বলবেন, মুসলমান কিভাবে হাঁটবে আমার নবী শিখিয়েছেন কিনা? মুসলমান কিভাবে রাস্তা দিয়ে হাঁটবে এটাও নবীজি শিখিয়েছেন। মুসলমান কিভাবে ঘরে ঢুকবে এটাও ইসলাম আমার শিক্ষা দিয়েছে। মুসলমান কিভাবে ঘর থেকে বের হবে এটাও ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছে। মুসলমান কিভাবে বাথরুমে ঢুকবে এটাও ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছে। মুসলমান কিভাবে বিবির সাথে মেলামেশা করবে এটাও ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছে। মুসলমান কিভাবে ঘুমাবে এটাও ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছে। মুসলমান কিভাবে বসবে এটাও ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছে। মুসলমান কিভাবে খাবে এটাও ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছে। ও পাটগ্রামের মানুষ, আমি আপনাদের কাছে জানতে চাই, মুসলমান কিভাবে দেশ আর সংসদ চালাবে ইসলামে আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আমাদের দৌড় ক্ষান্ত হওয়ার, ক্ষান্ত করা যাবে না। আমাদের দৌড়, আমাদের জিহাদ, আমাদের আন্দোলন বদরের প্রান্ত থেকে শুরু হয়েছে, সংসদ ভবনে গিয়ে থামবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আর কোন পুরাতন বউকে নতুন শাড়ি পরিয়ে এই দেশে আনতে চাই? আর আনতে চাই? ও দাদি, সাবধান হয়ে যাও। ঢোকার আর দুঃসাহস দেখাইও না, আর ঢোকার দুঃসাহস দেখাইও না। পালাইছে তো, এবার ঢুকলে পালানোর রাস্তা আর পাইব না। জায়গায় শেষ। একটা খায়া গেছে, আর একটা খাওয়ার জন্য বসছে। রাগ করতেছেন? এখান থেকে উঠাই যায় রে চার দোকানে আড্ডা নিয়ে বসবে। বৈশা বলবে, শালার হুজুর আইসা গিবতের সেন্টার খুলছে। কথা কয় না কেন? একদল আছে না নাই? ওই দলের কিছু দালাল এখানে নাই? কথা বলেন না কেন? আছে না নাই? 17 বছরও ভয় করি না, এখন ভয় করব কারে? কথা কয় না। লা আখাফু আহাদান ইল্লাল্লাহ। মুসলমান একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মাখলুককে ভয় করতে পারে না। অতএব আমি জাকারিয়াও কাউরে ভয় করি না। তোমারে দেখার টাইম নাই, ভয় করব একমাত্র আমার আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? অতএব একদল খায় গেছে, আরেক দল খাওয়ার জন্য তোমরাও যদি বসতে চাও, এখনো বসতেই পারো নাই, তাতেই যেই দুঃসাহস দেখাচ্ছ, যদি বসো তাহলে এমন দুঃসাহস দেখাবে, তাদের জ্বালায় এই দেশে আবারও ওই 17 বছরের ইতিহাস তৈরি হবে। কথা কয় না কেন? আল্লাহ আমাদের দেশকে সমস্ত জালিম, স্বৈরাচার, স্বৈর শাসকদের থেকে হেফাজত করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু বলতেই হয়, রাগ করেন না।
এই কষ্টটা ঝাড়া লাগবে না? হ্যাঁ, আল্লামা সাঈদী বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন যে 13টা বছর জেলখানায় রাখছে, এ কি সহ্য করা যায়? কথা বলে না কেন? সহ্য করার মতো ঘটনাটা। অবশেষে পরিবারের কাছে লাশ ফিরিয়ে দিয়েছে শহীদের মর্যাদায় দিয়া, তারপরও জিন্দা ফিরিয়ে দেয় নাই। ও মিথ্যুক তহমত, রাজাকারের তহমত লাগায় জেলখানায় ঢুকায় রাখছে। হায় হায়, যে প্রশাসন তুমগো কথা শুই না আমাগরে জেলে ঢুকাইছে, সেই প্রশাসন এখন তোমাগরেই দিচ্ছে। হ্যাঁ, রেডি থাকো। অমুক আমাগো হাতীবান্ধা পাটগ্রামের নামটা আর কইলাম না, বড় খাতায় তার বাড়ি একটা আছে না, জালেম বেঈমান, এটার যারা বেশ কয়েকটা মাহফিল বন্ধ হয়ে গেছে। গত বছর আমাদের হাতীবান্ধা উপজেলার কেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক হেলিপ্যাড মাঠের মধ্যে তাফসীরুল কোরআন মাহফিল করতে দেওয়া হয়নি। এবছর আমরা ফার্স্ট মাহফিল উন্মুক্ত মাঠের মধ্যে আমাদের উদ্যোগে করেছি, আলহামদুলিল্লাহ বলেন। আগামী দিন কোন স্বৈর শাসক কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলার মতো সাহস তৌহিদি জনতা আর দিবে না। এজন্য সচেতন হওয়া লাগবে কিনা? আওয়াজ দিতে পারবেন তো? মুসলমানের আওয়াজেই 5 আগস্ট স্বাধীন হয়েছে। এখন যদি আওয়াজ বন্ধ করে দেন, আবারও বলবে হেরা তো ঘুমায় গেছে, তো ঢুকে যাই চট কইরা। বুবু আইসো চট করিয়া, আয়না ঘরে রাখছি তোমার জন্য সাজাইয়া, ঠিক না? বুবু আইসো চট করিয়া, আয়না ঘরে রাখছি তোমার জন্য সাজাইয়া। আসার সাথে সাথে মেহমানখানায় ঢুকায় সম্মান করব। সম্মান করব কি দিয়া? 18 কোটি তাওহীদি জনতার 36 কোটি জুতা দিয়ে তোমাকে মালা পরায় বরণ করা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের দেশকে স্বৈরাচার মুক্ত বানিয়ে দিন, বলেন আমিন।